আসসালামু আলাইকুম সবাইকে। নতুন দিনের নতুন একটা ব্লগে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মেহমান আসা উপলক্ষে কি আয়োজন করা হয়েছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল চাউল ভিজানো হয়ে গেছে। তো আমাদের বাড়িতে কোনো ঢেঁকি নেই। তো ঢেঁকিতে তো চাউল কুটতে হবে। এই কারণে গিয়েছিলাম নানির বাড়িতে। তো আমাদের বাড়ির কাছে আমার ছোট চাচা বিয়ে করেছে। এই জন্য ছোট নানির বাসায় গিয়েছিলাম চাল কুটতে সবাই মিলে। তো আমি মূলত কোনো কাজ করি নাই, এটাকে বলা হয় হচ্ছে কুলা। আগেকার দিনের মানুষ ধান রাখতো এটাতে। এটা হলো নাফিয়া। কিউট না? মাশাল্লাহ বলুন, মাশাল্লাহ। তারপর আমি চলে গিয়েছিলাম বাড়িতে। এটাকে বলা হয় চলা বা দারচিনি। আমরা গ্রামের মানুষ চলা বলে থাকি। এটা আমার ভীষণ পছন্দ, মিষ্টি আর ঝালের একটা কম্বিনেশন। এটা আমি খুবই পছন্দ করি, খুব খাই। আমার খাইতে খাইতে যদি গালের ছালও উঠে যায় তাতেও মনে হয় কোনো সমস্যা হবে না। আমার এত বেশি পছন্দ। এখানে মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে রান্না করার জন্য। এখানে ছোট বোন আর ভাগ্নি মিলে ওরাও মাংস রান্না করতেছে। এখানে মেজো চাচি পিঠা বানাচ্ছিল, চিতই পিঠা। মা রস জাল করতেছিল। রস জাল করার পরে এখানে নিয়ে আসছে টেস্ট করার জন্য। দুধের মধ্যে পাটালি গুড়ের রস দিলে সেটা ছানা হয়ে যায় কিনা সেটা দেখার জন্য। তারপরে যখন দেখলো যে হয় না, তারপরে এই তো দুধের মধ্যে ছেড়ে দিল, হয়ে গেল দুধ চিতই পিঠা। আমাদের বাড়িতে মূলত এভাবেই বানানো হয়। কোথায় কীভাবে বানানো হয় আমি জানি না। তো পিঠা বানায় আর ওই রসের মধ্যে ছেড়ে দেয়। চিতই পিঠাটা যত বেশি ঝাঁঝরা হয় তত সুন্দরভাবে রস ঢোকে ওর মধ্যে, খাইতেও বেশ মজা লাগে। যদি পিঠার মধ্যে রস না যায় তাহলে খাইতে খুব একটা মজা লাগে না। আজকের পিঠাগুলো খুব একটা কেন জানি ভালো হচ্ছিল না। এই কারণে মা পরে আবার চাউল কুটে আবার বানাচ্ছিল যেন সেকেন্ড টাইম অন্তত ভালো হয়। তবে আলহামদুলিল্লাহ লাস্টে ভালো হয়েছে। এদিকে বড় আপু মাংস রান্না করতেছিল, বেরেস্তা উঠায় নিচ্ছিল। বেরেস্তাকে আমাদের গ্রামের মানুষ বাজনা বলা হয়। তো এটা মূলত পেঁয়াজ, তারপরে দারচিনি, এলাচ আর অল্প একটু জিরা দিয়ে ভেজে নেওয়া হয়। তরকারির লাস্টে এসে বেটে সেটা তরকারির মধ্যে দিলে এর টেস্ট অনেক বেড়ে যায়, এই আর কি। ম্যারিনেট করা মাংস বড় আপু রান্না করতেছিল। এদিকে আমার ছোট বোনের মাংস রান্না শেষ, আমাকে দিয়ে বলতেছিল আপু একটু দেখে দে না লবণ হয়েছে কিনা। তো দেখলাম ঠিক আছে। ওরা মাঝে মধ্যে এই কাজটা করে, যখন বাড়িতে অনেক বেশি আয়োজন করা হয় তখন ওরা আলাদাভাবে রান্না করে, ও আর আমার ছোট ভাগ্নি। পরে ওই মাংসটা হয়ে যাওয়ার পরে আবার মাংস ম্যারিনেট করা হচ্ছিল, যা যা মশলাপাতি লাগে সব কিছু দিয়ে ও মাখাচ্ছিল। এই তো এখন বেরেস্তা বাটার পালা। আমাদের বাড়িতে শিলপাটা ব্যবহার করা হয় এখনো। শিলপাটায় বাটা মশলার টেস্ট অন্যরকম স্বাদ, যা আপনি ব্লেন্ডারে করে কখনোই ওই স্বাদ পাবেন না। এই তো তরকারি শেষে দিয়ে দেওয়া হলো। এখন তরকারি রান্না করা শেষ। মাংসের কালারটা অসাম, অনেক সুন্দর এসেছিল। আমার খুব পছন্দের একটা পিঠা চিতই পিঠা আর মাংস। যে কোনো হালাল মাংস আর চিতই পিঠা দিলে আমি তো খুবই খুশি। পৃথিবীর সব পিঠা একদিকে, আর যদি চিতই পিঠা আর মাংস অন্যদিকে রাখে তাহলে আমি চিতই পিঠা আর মাংসকেই পছন্দের তালিকায় বেছে নিব। আমার খুবই খুবই পছন্দের। আর তরকারিটা দারুণ মজা হয়েছিল। চিতই পিঠার সাথে মাংসের এই কম্বিনেশনটা আমার মনে হয় সবচেয়ে সুন্দর খাবারের মধ্যে একটা। সাথে রান্না করা হয়েছিল মসুর ডাল,
সাদা ভাত, এগুলা মূলত আমি এখন খাইনি। আমি রাতের বেলায় অল্প একটু ভাত আর মাংস খেয়েছিলাম। পিঠা থাকতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ফুরায় গেলে এত বেশি মজা লাগে, যখন দেখি নাই তখন খুবই খাইতে মন চায়। তো পরে আবার পিঠা বানানো হয়েছিল, ওই পিঠাগুলো অনেক ভালো হয়েছিল, যে কারণে রসটা পিঠার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকেছে। পরের দিন এখানে সই পিঠা বানানো হচ্ছিল, এটাকে অনেকেই সিমাই পিঠা বলে থাকে, আমরা মূলত সই পিঠা বলি। তো এটাই সবাই মিলে বানানো হচ্ছিল। আর আমাদের বাড়িতে সবাই যখন কাজ করে একসাথে কাজ করে, এই আর কি, যে কোনো পিঠা হোক, যে কোনো রান্নাই হোক, সবাই মিলে করে। যখন বাসায় মেহমান আসে তখন এই যে তেলের বোতল দেখতে পাচ্ছেন প্যারাশুটের, এটা আসলে একজন মাথায় নিয়েছিল, তো এটা দিয়ে আবার বানানো হয়, এটা ভাইবেন না কেউ। তারপরে এই তো রান্না করা শেষ। এটা মূলত গরম গরম ভালো লাগে না, ঠান্ডা হইলে মজা হয়। রাতে বানানো হয়, সকালবেলা খাইলে দারুণ মজা লাগে।